সন্দেহবাতিক হয়ে যাচ্ছে। আমি সন্দেহবাতিক মহারাজ? অনেক খা খেয়ে আপনার শিক্ষা না হলেও আমার কিন্তু হয়েছে। তাই মন্ত্রী মশাইয়ের চালচলনে বেকাতেরা কিছু দেখলেই না মনের ভেতরটা কেমন ফুগিয়ে ওঠে মহারাজ। তা তো গাইবে, আসলে তুমি তো আমাকে দেখতে পাও না, তাই ওই যে কথায় আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। মহারাজ, বাজারের আড়তদাররা আড়ত বাড়াতে যাইছে, তাই তাদের আরো কিছু জমি লাগবে, সেই নিয়েই তারা আমার সঙ্গে কথা বলছিল। আড়তদারেরা বাড়তি জমির জন্য মহারাজের কাছে না এসে মন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বললো কেন? এটা খুব ভালো কথা মহারাজ। তাদের ব্যবসা বাড়লে রাজ্যের ভালো, আর আমাদের কোষাগারও বাড়তি খাজনা আসবে। না না মহারাজ, বাড়তি খাজনা ওরা দিতে পারবে না। কেন বাড়তি খাজনা দিতে পারবে না কেন? না মানে এখন তো দিতে না পারলেও পরে ঠিক ওদের কাছ থেকে আদায় করে নেব। আড়তদাররা আড়ত বাড়াতে চাইছে কেন? আসলে এবছর তো প্রচুর ধান হয়েছে, সেই ফসল মজুত করে রাখতে ওরা বাড়তি আড়ত তৈরি করতে চাইছে। ঠিক আছে, দিয়ে দেবো জমি, তবে শর্ত কিন্তু একটা। কি শর্ত মহারাজ? এবছর যখন অনেক ফসল হয়েছে তখন জিনিসপত্রের দাম বাড়ানো তো চলবেই না, উল্টে কমাতে হবে। খুব ভালো শর্ত মহারাজ। জিনিসপত্রের দাম কমে গেলে গরিব প্রজাদের খুব ভালো হবে। ভালো করাচ্ছি। বুঝলে গোপাল, আজ বেশ জমিয়ে মাছ ধরতে হবে। রানীকে আমি কথা নিয়ে এসেছি যে 2 ওজনের একটা রুই মাছ তাকে আমি উপহার দেব। কোনো চিন্তা করবেন না মহারাজ, যা চার বানিয়ে এনেছি না, দেখবেন চারের গন্ধে পুকুরের সব মাছ একেবারে আমাদের বড়শির মুখে চলে আসবে। শোন, অনেক বলে করে তোদের জমি দিতে মহারাজকে রাজি করিয়েছি। এখন তোদের কথা দিতে হবে যে আমি যা যা বলবো তোরা তাই তাই করবি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যা যা বলবেন আমরা তাই তাই করবো। কি করতে হবে আমাদের? এবছর ধান তো প্রচুর ফলেছে, তাই মহারাজ দাম কমাতে বলেছেন। প্রথম কদিন তোরা দাম কমিয়ে দিবি, তারপর সব ফসল অন্য জায়গায় সরিয়ে দিয়ে বাজারে ঘাটতি তৈরি করে বহু করে দাম বাড়িয়ে দিবি। দাম বাড়িয়ে দেব? হ্যাঁ, এতে তোদের বাড়তি যা লাভ হবে তার অর্ধেক দিবি আমাকে। কি মাথায় ঢুকেছে? কিন্তু হু হু করে দাম বাড়িয়ে দিলে মহারাজ যদি রেগে গিয়ে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে বসেন? আরে অত ভয় পাচ্ছিস কেন? মহারাজকে সামলাবার দায়িত্ব আমার, তোরা শুধু আমার কথা মতো কাজ করে যাবে। ঠিক আছে, তাই হবে। আজ তাহলে আমরা আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। আড়তদারদের নিয়ে দারুণ একটা চাল চলেছেন তো। আরে এ তো চালের প্রথম কিস্তি, এর পরের চালে কিস্তি মাত হবেন মহারাজ, আর এই রাজ্যের রাজা হব আমি। নাকি? বাবা, কি মক্ষম চাল! চাল তো চাইলে, কিন্তু এই ফুটো সব চাল আবার ওই ছড়িয়ে চাপে দেবে। এই ঘটা, মুখ সামনে কথা বলবি? তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার সামনেই আমার দেওয়া চালকে অপমান করিস? হ্যাঁ, অপরাধ নেবেন না। আসলে আসলে এতদিন ধরে দেখে আসছি। তো কি দেখে আসছিস? ওই যে অনেক ফন্দি আপনি আঁটেন, কিন্তু গোপালের ওই বুদ্ধির কাছে সে সত্যি হেরে গিয়ে ওই যাকে বলে কিনা ওই ল্যাচে গোবরে ল্যাচে গোবরে বের হতে ছাড়া এক্ষুনি দূর হয়ে যা আমার বাড়ি থেকে। এ জীবনে তোর মুখ আর যেন কখনো না দেখি। যা, দূর হ, দূর হ। এবারে যদি আপনি যেতেন তাহলে এই মুখ দেখাতে আসবো না। হ্যাঁ, তবে আবার যদি ওই হারেন তাহলে এই শ্রীমুখ ঠিক দেখিয়ে যাবো। হ্যাঁ, তবে রে, এই জন্যই বলে যার শিল যার নোড়া তারই ভাঙে নাতে গোড়া। চাচা বেঈমান আমার খেয়ে আমারই পরে আজ আমারই সমালোচনা করছে। হ্যাঁ, কথাটা কিন্তু কথা মিথ্যে বলেনি, বরাবরই তো গোপাল। আরে রাখ তোর
গোপাল, এবার এমন আটঘাট বেঁধে নামছি যে গোপাল তো গোপাল, গোপালের 14 পুরুষ না আমার টিকিটা অবধি ছুঁতে পারবে না। গোপাল আর মহারাজের এমন হাঁড়ি হাল করবো যে কি গোপাল, 8 ঘন্টার উপর তো হয়ে গেল, একটা মাছও তো ধরা পড়লো না। সবুর করুন মহারাজ, সবুর করুন। মাছ ধরার প্রথম কথাটাই হলো ধৈর্য। মহারাজ, সব কটাকে এনেছি। আয়, শুনলাম তোমরা নাকি সব জিনিস আড়তে মজুত করে বাজারে একটা কৃত্রিম অভাব তৈরি করেছো, আর তাতেই নাকি জিনিসপত্রের দাম হু করে বেড়ে গেছে। এই জন্যই কি আমি তোমাদের বিনা খাজনায় জমি দিয়েছি? কদিনের মধ্যেই চুক্তিপত্রে সব কথা ভুলে গেলে? জানো এর শাস্তি কি হতে পারে? ওই আমাদের সঙ্গে কোনো চুক্তি হয়েছে বলে তো আমরা জানি না। সে কি? আর আমরা যা করেছি সবই তো মন্ত্রী মশাই কথায়, শাস্তি দিতে হলে ওনাকে দিন। মন্ত্রী কি বলছে না? ওরা ঠিকই বলছে, আপনি একটা কাগজে সই করেছিলেন বটে, তবে সেটা কোনো চুক্তি নয়, সেটা হলো আপনার দানপত্র। দানপত্র? দানপত্র? কাকে কি দান করলাম? কেন মহারাজ, আমাকে। আর দান পেয়েছেন আপনার সিংহাসন। তোমাকে আমি সিংহাসন দান করেছি? বিশ্বাস না হলে পড়ে দেখুন আপনার নিজের হাতে সই করা কাগজ। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই মর্মে স্বীকার করছি যে রাজকাজ আমার আর ভালো লাগছে না, তাই আমার সিংহাসন শুনছি গোপাল দাদা, কি শুনছি মহারাজকে নাকি সিংহাসন। ঠিকই শুনেছিস। এবারে বুদ্ধির জোরে তুমি ওই মন্ত্রী বেটাকে হারিয়ে দাও গোপাল দাদা। হ্যাঁ, ও হারলে আমার আমার গায়ের জ্বালা চুল। সে কি রে, এতদিন তুই তো ওর সঙ্গেই ছিলি। হ্যাঁ হ্যাঁ, ছিলাম। আর এতদিন ওর কথায় কত খারাপ কাজ করে গেছি, অথচ এখন আমাকেই তাড়িয়ে দিয়েছে। মন্ত্রীকে হারাতে হলে তো আমায় সাহায্য করতে হবে তোকে। কিরে, পারবি? একবার বলেই দেখো না কি করতে পারি। হ্যাঁ, তাহলে একজন অচেনা লোককে জোগাড় করতে হবে। বেশ বলিয়ে কইয়ে হওয়া যায় কিন্তু। হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। সেই সঙ্গে লাগবে একটা গরুর গাড়ি আর রক্ষীর বেশে আরো গোটা 4 লোক। কে সব ঠিকঠাক পারবি তো? দেখো না কি করি। তাহলে কি কি করতে হবে শোন। শোনো সবাই, এখন থেকে আমি রাজা, তাই আমার কথাতে এ রাজ্যের সবকিছু চলবে। শোনো, আজ থেকে সকলের বেতন অর্ধেক করে দিলাম। কিন্তু অর্ধেক? হ্যাঁ, অর্ধেক। যাদের পোষাবে তারা থাকবে, আর যাদের পোষাবে না তারা চলে যাবে। দেখি বলা নেই কওয়া নেই, হুট করে আজ সবাই ঢুকে পড়লে যে। ঢুকে না পড়ে কি করব? বাজারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, যেটুকু যা যাচ্ছে তার দাম 3 গুণ 4 গুণ হয়ে গেছে। সবে তো 3-4 গুণ, ভবিষ্যতে 5-6 গুণ হয়ে যেতে পারে। তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? অত চলাচলির মধ্যে আমি নেই। মোদ্দা কথা, এ রাজ্যে থাকতে হলে চড়া দাম দিয়ে জিনিসপত্র কিনতে হবে। আর একটা কথা, এবার থেকে খাজনা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যে আমার বিরুদ্ধে কথা বলবে তার পরিণতি হবে কারাবাস। বলুন। বলছিলাম কি, তোমাকে আমি কিছু অর্থ দিচ্ছি, ওটা নিয়ে যেমন করে হোক তুমি একটু সামনে দাও। হ্যাঁ, আমাকে ঘুষ নিতে বলছেন? চলুন তাহলে এক্ষুনি আপনাকে দেখে নিয়ে যাই। বাবা, কি করবো রে? না, পালাতে হবে। পালিয়ে কোথায় যাবেন কুচক্রী মশাই? ওই যে কথায় আছে না, পালাবার পথ নেই, জম আছে পিছে। আমার ছেড়ে দাও গোপাল, আমি রাজা হতে চাই না। তাহলে ওই দানপত্রটা দিন।
মধ্যে কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকে ফিরিয়ে দেব। যান মহারাজ, সিংহাসনে গিয়ে বসুন। ঘটা, আয় রে, এবার তোর নিয়ে আসা নবাবের সাজানো দুধকে চলে যেতে বল। ওর পারিশ্রমিক আমি পাঠিয়ে দেব। সে কি? এ